রাজধানীর শাহবাগ এলাকা থেকে গণপরিবহনের বিশৃঙ্খলার খবর জানতে যুক্ত হব সহকর্মী মাহফুজা মুসলিহির সাথে। মুসলিহি, শাহবাগ তো রাজধানীর অন্যতম ব্যস্ততম একটা সড়ক। এই জায়গাটাতে বিশৃঙ্খলা প্রায়শই দেখা যায়, গণপরিবহন যেখানে সেখানে থামিয়ে রাখা সহ আরও নানান বিশৃঙ্খলা দেখা যায়। সব মিলিয়ে আপনি কি জানাবেন আমাদের? জি তাসফিয়া, আপনি জানেন যে ঢাকার রাস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে শাহবাগ মোড়। এই মোড়টির চারপাশে আমরা লক্ষ্য করছি যে কয়েকটি হসপিটাল রয়েছে, আশপাশে সরকারি বেসরকারি বেশ কিছু অফিস আদালত রয়েছে, আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই এলাকাটিকে আসলে খুব গুরুত্বপূর্ণ বলা হয়, যে কারণে পাশাপাশি কিন্তু বিশৃঙ্খলার দিক থেকেও কিন্তু এই এলাকাটি অত্যন্ত সংকটপূর্ণ আমরা দেখেছি। সকাল থেকে আমি এই রাস্তায় যেটি লক্ষ্য করেছি যে আশপাশে কিন্তু বিশৃঙ্খলভাবে বেশ কিছু গাড়ি পড়ে আছে, বিশেষ করে রিক্সা রয়েছে। মানুষ কিন্তু পথচারী যারা রয়েছেন তারা কিন্তু ওভারব্রিজ থাকা সত্ত্বেও রাস্তায় কিন্তু তারা পায়ে হেঁটে এপার ওপার পার হচ্ছেন, কিন্তু পুলিশ কিন্তু দায়িত্বরত রয়েছে আমরা লক্ষ্য করছি। তারপরও তারা কিন্তু এই বিষয়টি লক্ষ্য করছেন না। এরকম একটি অবস্থার মধ্য দিয়েও কিন্তু শাহবাগ যে চত্বরটি সেখানে কিন্তু গণপরিবহন চলছে, ফলে কিন্তু বিশৃঙ্খলা বেশ সৃষ্টি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ি যাচ্ছে কিন্তু তার মাঝখানে কিন্তু একটি রিক্সা পার হচ্ছে, পাশে কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছে, দেখার জন্য কেউ নেই। এরকম একটি অভিযোগ কিন্তু আমরা বারবার পেয়েছি যারা এই রাস্তায় চলছেন। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা বারবারই বলছেন এই এলাকার যে গণপরিবহনগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের হাফ ভাড়া নেয়ার কথা সরকার বলে দিলেও বাস মালিক সমিতি যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না, ফলে কিন্তু তাদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে, এরকমটিও অভিযোগ রয়েছে। কেউ কেউ বলছেন যে এর সঙ্গে আসলে যোগ সাজসে রয়েছে যারা দায়িত্বরত বা কর্তব্যরত পুলিশ রয়েছেন, তারাও কিন্তু চাঁদাবাজি করছেন ড্রাইভারদের কাছ থেকে, এরকম অভিযোগও কিন্তু আমরা পেয়েছি। মোটরসাইকেল আমরা লক্ষ্য করছি যে যেখানে সেখানে যত্রতত্র পড়ে রয়েছে, রিক্সার স্ট্যান্ড যেন একটি এখানে দাঁড়িয়ে আছে, এবং এই স্ট্যান্ডটি কিন্তু আসলে কাগজে কলমে নেই, কিন্তু বারবারই কিন্তু পুলিশকে টাকা দিয়ে তারা কিন্তু যেখানে সেখানে আশপাশে অবস্থান করছে, ফলে কিন্তু রাস্তায় যেমন বিশৃঙ্খলা বাড়ছে এবং শাহবাগ চত্বরে কিন্তু একটি সংকটপূর্ণ পরিবেশও আমরা লক্ষ্য করছি পথচারীদের ক্ষেত্রে। এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ পরিস্থিতির খবর।